বিরিয়ানি নিশ্চয়ই আপনারা অনেকেই তৈরি করেন। আমি আজকে বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি একেবারে পারফেক্ট পরিমাপ আর পারফেক্ট মশলাপাতি নিয়ে। বিরিয়ানি রান্না করবার জন্যে আমি এরকম বড় বড় চিকেনের পিস নিয়ে নিয়েছি। আর টোটাল চিকেনটা আমার 1 কিলো 300 গ্রামের মতো। এটা আমি একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি। চিকেনটা আমি এরকমভাবে ডিপ কাট করে নিচ্ছি যাতে চিকেনের ভেতরে মশলাপাতি ঢোকে ভালো করে আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। রান্নার পর চিকেন ভীষণ সফট আর জুসি থাকে যে উপকরণের জন্যে সেটা ভিনিগার। তো ভিনিগার স্কিপ করলে চলবে না, অবশ্যই ভিনিগার ইউজ করতে হবে। আমি খুব ভালো করে 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার চিকেনে মাখিয়ে নিচ্ছি আর চিকেনটাকে আমি এইভাবে আধা ঘন্টা রেখে দেব। এত বড় সাইজের মাংসের টুকরোকে গলানোর জন্যে ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করলে কিন্তু চলবে না। এবারে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে সামান্য উষ্ণ গরম দুধ। পরে আমি আরও খানিকটা দুধ অ্যাড করব। সমস্ত উপকরণের ব্র্যান্ড দেখিয়ে আমি রান্না করার চেষ্টা করছি যাতে আপনার রান্নার স্বাদটিও আমার রান্নার মতো একেবারে পারফেক্ট হয়। তো আমি 3 থেকে 4 চিমটা কেশর এখানে ভিজিয়ে রাখছি, একটু নাড়াচাড়া করে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব। রান্নার শুরুতেই এটা আমি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি জায়ফল, জয়িত্রী, শামরিচ, সাজিরা আর কালো মরিচ বা গোলমরিচ। সমস্ত উপকরণই আমি এখানে 1/4 চা চামচ করে নিয়ে নিয়েছি। আর জায়ফল নিয়েছি একটা ছোট ফলের 4 ভাগের 1 ভাগ। আমি এরকমভাবে উষ্ণ কড়াইয়ে কম আঁচে 1 থেকে 2 মিনিটের জন্যে মশলাটা ভেজে নামিয়ে গুঁড়ো করে নেব। মাংস আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই আমি ফেটিয়ে নিয়ে নিয়েছি, যার পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। কাঁচা পাকা লঙ্কা আমি বেটে রেখেছি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মশলা সমস্তটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সানরাইজ বিরিয়ানি মশলা এখানে আমি ব্যবহার করছি 50 গ্রাম। এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব মাংসের ভেতর। আর দিতে হবে 1 টেবিল চামচ লবণ। লবণের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবারে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঠগুলোর ভেতরে মশলাগুলোকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে লাগিয়ে দিতে হবে আর সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো মাংসটাতে। এবারে এই মশলা মাখানো মাংসটা আমি রেখে দেব অন্তত 4 ঘন্টা। সম্ভব হলে ওভারনাইট রাখতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস সুপার। এখান থেকে আমি 700 গ্রাম পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি খুব ভালো করে সাধারণ ট্যাপ ওয়াটারে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা জল বের হয় ততক্ষণ ধুয়েছি। এবারে ভালো জল ঘরে যেটা দিয়ে রান্না হয় সেই জল দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ। দিয়ে চালটাকে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বিরিয়ানিতে আমি নিয়ে নিয়েছি গোটা গোটা আলু। আলুতে আমি সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি। আলু আমি অর্ধেক পরিমাণ সেদ্ধ করে নিয়েছি, মানে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এইভাবে আলু রান্না করলে বিরিয়ানির আলু একদম মাখনের মতো খেতে লাগবে। আলুটাকে আমি অল্প করে ভেজে তুলে নিচ্ছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একেবারে ওজনে 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি। এটা পারফেক্ট মাপ। পেঁয়াজ আমি হাই ফ্লেমে ভাজবো আর পেঁয়াজের পাশ থেকে যখন হালকা ব্রাউন কালার ধরবে তখন আমি ঝটপট তুলে নেব। এইভাবে বেরেস্তা তৈরি করলে খুব ভালো খেতে হবে আপনার বিরিয়ানি। তো আমি সমস্ত পেঁয়াজ ভাজা তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা আমার বাড়িতেই তৈরি করা,
তো এটারও একটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। পরিমাণটা যেমন দেখলেন এরকমই দিয়ে দেবেন, এটা আমি আর ওজন করে মাপিনি। ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। ফ্লেম আমার হাই আছে, আর ম্যারিনেট করবার পর যে জলটা বেরিয়েছিল চিকেন থেকে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে হাই ফ্লেমেই আমি চিকেনটাকে কষিয়ে নেব। অন্তত 10 থেকে 15 মিনিট ধরে চিকেনটা হাই ফ্লেমে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যায়। চিকেনের সাইজ বড় থাকলে কিন্তু খুব বেশি উল্টে পাল্টে নেবার দরকার নেই, তাহলে চিকেনগুলো ভেঙে যাবে। নিচের দিকটা আলতো করে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন, আর এইভাবে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে চিকেনের জায়গাগুলোকে পরিবর্তন করে দেবেন, তাহলেই চিকেনটা খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর নিজের প্রিয়জনের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করে নেবেন। চিকেনের মশলা থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে, আর চিকেনটাও কষানো হয়ে গেছে। আমি চিকেনের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর চিকেনটাকে ট্রান্সফার করে নিচ্ছি প্রেসার কুকারের ভেতর। এভাবে একটা চিমটার সাহায্যে যদি সম্ভব হয় চিকেনগুলোকে ট্রান্সফার করে নেবেন। দিয়ে দেব চিকেনের গ্রেভিটা, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল, মানে যেটুকু জল কড়া ধুয়ে ব্যবহার করা যায়। এবারে আমি প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দিয়েছি, আর একটা সিটি দেবার পর আমি চিকেনটা খুলে নিয়ে ওর ভেতরে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো যেহেতু অর্ধেক সেদ্ধ ছিল, তাই আরও একটা সিটি পড়লে চিকেনের সাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। এইভাবে একটা সিটি দিয়ে আমি রেখে দেব যতক্ষণ দম থাকে। এবারে আমি ভাতটা রান্না করে নেব। ভাতের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জয়িত্রী নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ, আর 2টো স্টার অ্যানিস আমি এখানে দিয়ে দিয়েছি। জয়িত্রী, স্টার অ্যানিস অবশ্যই ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিতে খুব সুন্দর স্বাদ অ্যাড হবে। দিয়ে দিচ্ছি লবণ, আর অবশ্যই দিয়ে দিতে হবে খানিকটা তেল। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস, জল ফুটতে শুরু করলে তবেই কিন্তু চাল দেবেন। আর চালগুলো যে জলে ভেজানো ছিল সেই চালের জলটা আমি ফেলে দিয়েছি, আর ভেজানো চালগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তি দিয়ে খুব ভালো করে চাল, জল, তেল ভালো করে মিশিয়ে নিলাম। আর কিন্তু এই চালটাকে এইভাবে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট প্রথমে একবারই। ভাত ফুটতে শুরু করে দিয়েছি। আমি ভাতটাকে 80% পর্যন্ত রান্না করব। ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ঝটপট ভাতটাকে ফ্যান ঝরিয়ে একটা সাদা কাপড়ের ওপরে দিয়ে দিচ্ছি। গরমের দেশ হলে বা গরমের জায়গা হলে অবশ্যই একটু ফ্যানের তলায় দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর ঝরঝরে ভাত তৈরি হয়ে যাবে। ভিজিয়ে রাখা কেশরের ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গোলাপ জল, আর 1 টেবিল চামচ কেওড়া জল, আর এখানে আমি মিঠা আতর 8 ফোঁটা ব্যবহার করছি। দুধ আমি আরও কিছুটা অ্যাড করেছিলাম, আর সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি। এবারে আমি হাঁড়ির ভেতরে যে জায়গাটায় আমি বিরিয়ানি দমে বসাবো 2 চা চামচ পরিমাণ ঘি, মানে গাওয়া ঘি দিয়ে নিয়েছি। তারপর ভাতের একটা লেয়ার করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মাংস, আর দিয়ে দেব সমস্ত আলুগুলো সবার নিচে রাখতে হবে। আর বিরিয়ানির যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে এরকম 4 চামচ পরিমাণ গ্রেভি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবারে আমি দিয়ে দিচ্ছি আবারও একটা ভাতের পুরু লেয়ার। তারপর আবারও দিচ্ছি মাংসের টুকরোগুলো। বাকি সমস্ত মাংসগুলোই আমি এবারে চাপিয়ে দিয়ে দিচ্ছি। মাংসের যে গ্রেভি আমি দিচ্ছি সেটা কিন্তু 8 টেবিল চামচের বেশি একবারে ব্যবহার করছি না। বেশি গ্রেভি ব্যবহার করলে বিরিয়ানি কিন্তু একদম বেশি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 2 চা চামচ পরিমাণ। 5টা হার্ড বয়েল করে নেওয়া এগ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ডিম ছাড়া কলকাতা স্টাইল বিরিয়ানি অসম্পূর্ণ। এবারে দিয়ে দিচ্ছি আবারও ভাতের লেয়ার।
আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। আবারও আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে গ্রেভি সেটা, মানে বিরিয়ানির যে মাংসের গ্রেভি দিয়ে দিয়েছি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আবারও 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি বাকি যে বিরিয়ানি মশলা তার পুরোটাই, মোট 50 গ্রাম মশলা ব্যবহার করেছি এখানে। এবারে দিয়ে দিচ্ছি কেশর গলা দুধ, এইভাবে যোগ চিহ্নের মতো বা ক্রস চিহ্নের মতো করে দিতে হবে, তাহলে কিছুটা ভাত হলুদ হবে আর কিছুটা ভাত সাদা হবে আর অসাধারণ রং তৈরি করবে। একটুখানি আটা মেখে নিয়েছি আমি, আর এইভাবে একটা থালা দিয়ে সিল করে দিচ্ছি হাঁড়ির মুখ। একটা বড় পাত্রের ভেতরে জল আমি গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভেতরে আমি বসিয়ে দিচ্ছি আমার বিরিয়ানির হাঁড়ি। দোকানে রেস্টুরেন্টে কিন্তু এরকম জলের মধ্যে বসিয়েই বিরিয়ানিতে দম দেওয়া হয়। আরেকটা জিনিস, 1 ঘন্টা অন্তত রাখবেন দমে, তাহলে বিরিয়ানির স্বাদ অসাধারণ তৈরি হবে আর সমস্ত গন্ধ মিশে দারুণ ফ্লেভার তৈরি করবে আপনার বিরিয়ানির। অবশ্যই একবার ট্রাই করে দেখুন আমার এই বিরিয়ানির রেসিপি, আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার বিরিয়ানি। তো আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো আমি বিদায় নেব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।